শুনেন, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আসলে জীবনে আমি পরিকল্পনাও করিনি যে আপনাদের ভালোবাসা আমার দিলখানায় রাখবে। আমি এটা পরিকল্পনা করি, কারণ আপনারা কেউ 4 বছর ধরে আছেন, যারা আমার আজকে এই ঘটনা ঘটাছে তাদের সাথে আমার সব থেকে বেশি ভালোবাসা। আমি তো এখন আপনাদেরকে ভালোবাসতেও ভয় পাচ্ছি, কারণ কোন দিন কোন অপরাধে আবার আমার এরকম আসলে দায়ী হতে হয়, বুঝছেন? এটা একটা অকল্পনীয় ঘটনা যেটা আমার লাইফে হলো। ভালোবাসা অনেক সময় হয়, যা হোক আমি আসলে আমি এই প্রতিষ্ঠানে অল টাইম আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, আমার কোনো আশা নাই যে আমার জন্য 120-30 জন বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য আমাকে প্রতিষ্ঠানকে আমি যথেষ্ট ভালোবাসি। এই ভালোবাসার জন্য আমি একটা প্রতিষ্ঠান করছিলাম যে যাতে করে এই বাচ্চা কাচ্চা ভবিষ্যতে আর কোনো বাইরে না যাওয়া লাগে। আমি এই আশা নিয়ে প্রতিষ্ঠানটা করছিলাম আর কি। যা হোক, ওনার যে বক্তব্য, উনি প্রতিনিয়ত একই কথা বলেছে, হুজুর আল্লাহর কসম করে মাটি আমি নিচে কোনোদিন আমি কোনো বাচ্চার সাথে কোনো খারাপ কাজ করিনি। যাই হোক, যারাই আমার এই আজকে ষড়যন্ত্র হোক বা ভালোবাসি হোক, যেটা করে হোক, আমি তাদেরকে মাফ করে দিই। আমি তাদেরকে মাফ করে দিছি, তারাও যেন আমাকে মাফ করে। আবার যেন কোনো রেস ধরে পরবর্তীতে আবার কোনো স্টেপ বা কোনো এতে যেন না যায়, আপনারা এটাও একটু চেষ্টায় থাকবেন। আর আপনারা সবসময় সতর্ক থাকবেন। আপনাদের সন্তানের যদি এই 2 মাসে যে পড়াশোনার ক্ষতি হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, ইনশাআল্লাহ আমি আসছি এই 3 মাস বা 1.5 মাস যে সময়টুকু আছে, আমি ইনশাআল্লাহ এই 3 মাসের ভিতরে আপনাদের সন্তানকে উত্তম এই যে পড়ার গ্যাপটা হয়েছে ইনশাআল্লাহ আমি তুলে দেবো আপনাদের। আর শিক্ষকরা যথেষ্ট, আপনারা যে ভূমিকা পালন করছেন, আমি অ্যাবসেন্সে আপনারা যে কাজটা করছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুক। এবং আপনারা অভিভাবকরা যারা আপনারা আমাকে ছাড়া আমার উপর বিশ্বাস রেখে আপনারা এই প্রতিষ্ঠানে বাচ্চা নিয়ে এসছেন এবং ক্লাস করাইছেন, আমি আপনাদেরকে যথেষ্টভাবে আমি প্রতিনিয়ত আপনাদের খবর নিচ্ছি যে আমার অভিভাবকরা কী বলতেছে। সবাই বলছে না, অভিভাবকরা অল টাইম আপনার খোঁজ খবর এবং মাদ্রাসার জন্য তারা লাগিয়ে আছে এবং তারা তাদের পজিটিভ চিন্তা ভাবনা। আমি আপনাদেরকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের এই মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং যতদিন আপনার বাচ্চারা এখানে আসে ততদিন ইনশাআল্লাহ এই মাদ্রাসায় রাখবেন এবং যেভাবে পড়াশোনার মান উন্নয়ন করা দরকার ইনশাআল্লাহ আমরা করব। আর মনে করেন যে এই কাজের সাথে অনেকেই আমাকে, বিশেষ করে আমার বড় ভাই আনোয়ার রুবেল, ওনার একটা প্রতিষ্ঠান আছে প্রাইমারি স্কুল, তার ব্যতি রেখে সেই স্কুলকে রাখিয়ে তিনি সদা সর্বদাই প্রতিষ্ঠানের জন্য কাজ করছে এবং আমার জামিনের জন্য কাজ করছে। তারাই এই কাজে সহযোগিতা করছেন। আমি আসলে ধন্যবাদ তো কাউকে যে ছোট করতে চাই না, শুধু এইটুকু দোয়া করবেন আমার এই প্রতিষ্ঠান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বজায় রাখবে। আমরা থাকবো না, কিন্তু প্রতিষ্ঠান থাকবে। আপনারা এটাই আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা আসবেন এবং ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার ক্লাস শুরু হবে। আজকে সবাই দিয়ে ইনশাআল্লাহ ছুটি দিয়ে দেন। আর যারা যে আমি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে নার্সারি, শিশু, এভাবে আমি শনিবার থেকে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ডাকা শুরু করবো। সব অভিভাবক আপনারা আসবেন এবং আপনাদের বাড়ির আশপাশে যারা আছে তারাও যেন আসে। আমি সব অভিভাবকের সাথে আলোচনা করবো প্রতিষ্ঠানে পড়াশোনা কীভাবে করানো যায় ভালোভাবে এবং অল্প সময়ের ভিতরে সিলেবাস কমপ্লিট সহ বাচ্চাদেরকে উত্তম শিক্ষা যেন দেওয়া যায়, আমরা এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার দোয়া করেন। হ্যাঁ, সবাই ভালো থাকেন।